আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল হাশরের ময়দানে ৩ শ্রেণীর ব্যক্তিদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করাবেন। ১ নাম্বার ব্যক্তিরা ওই সমস্ত আলেম, ওই সমস্ত কারি যারা দুনিয়ার মধ্যে ওয়াজ নসিহত করেছিল, ওয়াজ করেছিল, কোরআন শরীফ শুনিয়েছিল, মানুষকে এটা দেখানোর জন্য, মানুষকে এটা বোঝানোর জন্য যে মানুষ যেন তাদেরকে বাহাবা বলে, মানুষ যেন তাদেরকে খুব প্রশংসা করে। তো ওই আলেম যখন আল্লাহ তাআলার সম্মুখে আসবেন এবং আল্লাহ তাআলা বলবেন যে তুমি জাহান্নামে যাও, এখন সেই আলেম বলবে, কেন আল্লাহ, আমি তো দুনিয়ার মধ্যে মানুষকে তোমাকে বিশ্বাস করেছি, তোমাকে আমি প্রশংসা করেছি, তোমার নামে মানুষকে দাওয়াত দিয়েছি, তাহলে কেন আজকে আমাকে তুমি জাহান্নামে নিক্ষিপ্ত করবা? তখন আল্লাহ তাআলা বলবে, তুমি মিথ্যা বলতেছো, কেননা তুমি মানুষকে দাওয়াত দিয়েছিলা, মানুষ যেন তোমার প্রশংসা করে, মানুষ যেন তোমাকে বাহাবা দেয়। যাও, আজকে ওই সমস্ত মানুষ থেকে তোমার বিনিময় তুমি নিয়ে আসো। এখন ওই আলেমকে, ওই কারিকে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। ২ নম্বর ব্যক্তি ওই সমস্ত ব্যক্তি যারা মানুষকে দান সদকা করেছিল, উদ্দেশ্য ছিল মানুষ যেন তাকে বাহাবা বলে, তাকে খুব প্রশংসা করে। তাহলে আমরা বুঝতে পারলাম যে লোক দেখানো, রিয়া, যারা লোক দেখানো উদ্দেশ্যে মানুষকে দান সদকা করেছিল দুনিয়ার মধ্যে, ওই ব্যক্তিকেও বলবে যে তুমি জাহান্নামে প্রবেশ করো। তখন ওই ব্যক্তি বলবে, আয় আল্লাহ, আমি দুনিয়ার মধ্যে মানুষকে এত খাওয়াইছি, দান করেছি, আমাকে কেন আপনি জাহান্নামে আপনি নিলেন? আল্লাহ তাআলা বলবে তুমি মিথ্যা বলতেছো, তুমি মানুষকে দান সদকা করেছিলা, মানুষ যেন তোমাকে স্মরণ করে, মানুষ যেন তোমার প্রশংসা করে, এই জন্য তুমি দান সদকা করেছিলা। ৩ নম্বর ব্যক্তি কারা? ৩ নম্বর ব্যক্তি ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় শহীদ হয়েছিল, ইসলামের জন্য জীবন দিয়েছিল, ওই ব্যক্তিকেও জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করা হবে। ওই ব্যক্তি বলবে, আয় আল্লাহ, কেন তুমি আমাকে জাহান্নামে নিক্ষিপ্ত করলা? আমি তো তোমার ইসলামকে প্রতিষ্ঠা করার জন্যে, তোমার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্যে তোমার রাস্তায় আমি শহীদ হয়ে গিয়েছি, তুমি কেন আমাকে তুমি আজকে জাহান্নামে নিক্ষিপ্ত করলা? আল্লাহ তাআলা বলবেন, তুমি মিথ্যা বলতেছো, তুমি আমার রাস্তায় শহীদ হয়েছ, এটা উদ্দেশ্য যে মানুষ তোমাকে বাহাবা দিবে, মানুষ তোমার খুব প্রশংসা করবে। তাই তুমি যে আমলটা করেছ সেটা তুমি মন থেকে করো নাই, আমাকে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য করো নাই, তার বিনিময় আজকে তুমি জাহান্নামে নিক্ষিপ্ত হবা। এই যে আমরা আজকে যে 3টা কথা বললাম, 3 ব্যক্তিকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম উদ্বোধন করাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত লোক দেখানো আমল থেকে আল্লাহ হেফাজত করুন। আল্লাহ আমাদেরকে এই সমস্ত নেক কাজগুলো করার তৌফিক দান করুন। আমাদের যে কাজটা আমরা করবো না কেন, ওই কাজটা যেন সহিহ নিয়ত হয়, একেবারে পিওর নিয়ত হয়। আপনি একটা কথা আছে না, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমল ডিপেন্ড করতেছে আপনার নিয়তটা কেমন। এই জন্য আপনি যে সমস্ত কাজ করবেন আল্লাহর রাস্তে, আপনি ওয়াজ করেন, আপনি শহীদ হন, আপনি দান সদকা করেন, মনের মধ্যে এইটা নিয়ত করবেন যে লিল্লাহি, একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্যই আমার এই দান করা, আমার এই জিহাদে শহীদ হওয়া, আমার এই ওয়াজ নসিহত শুধু আল্লাহ তাআলাকে খুশি করার জন্যই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ইসলামের সঠিক বুঝ মাথায় নিয়ে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।